Hello everyone, welcome to Ace the Competition. This is the first free English class given by us. এরকম আরও কিছু ফ্রি ক্লাসেস অফ সায়েন্স, জিকে, ম্যাথস, রিজনিং সেগুলো আমরা প্রোভাইড করছি, শুরু হয়ে গেছে এই ইউটিউবেই, যাতে তোমরা অ্যাক্সেস পেতে পারো। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে বা কোনো অসুবিধা থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। উই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ উইথ দ্যাট। আর সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা গ্রো করার সাথে সাথে আমরা আরও মন দিয়ে আরও ভালো করে তোমাদের কাছে এই ভিডিওগুলো নিয়ে আসতে পারি। আমাদের এই সিমিলার সাবজেক্টগুলো নিয়েই আবার পেড থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসেসও হয়, যেখানে আরও ডিটেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলো খুব ছোট ছোট করে আমরা এখানে শেয়ার করছি। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে আমাদের যে অ্যাডমিন নাম্বার আছে, উইচ ইজ 8813005030, সেই নাম্বারে ফোন করো, যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো, এবং অ্যাডমিন আমাদের অ্যাকর্ডিংলি তোমাদের হেল্প করে দেবে। তো উইদাউট ফার্দার অডু, লেট আস গেট স্টার্টেড। আজকে আমরা করবো এরর কারেকশন। আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে, দ্যাট ইজ উই হ্যাড টু ডিক্লাইন সেভারাল অর্ডার্স ইন কেস দ্যাট দ্য প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ ডিউ টু লেবার স্ট্রাইক। এই একটা সেন্টেন্স দেওয়া আছে এরর কারেকশন। যারা আগে কখনো দেখোনি এরকম কিছু, তাদের জন্য এরর কারেকশনের বিষয়টা কি, একটা গোটা সেন্টেন্স থাকে, তাকে কয়েকটা টুকরো করে ভাঙা থাকে। তোমাকে খুঁজতে হবে যে সেন্টেন্সটার মধ্যে যদি গন্ডগোল থেকে থাকে, এরর থেকে থাকে, তাহলে সেটা কোন অংশে আছে। আমরা এখানে যেটা পড়বো, কোন অংশে আছে সেটা তো পড়বই, একই সাথে সেই অংশে ঠিকটা কি হবে সেটাও আমরা জেনে নেব। তো সেন্টেন্সটা আছে, উই হ্যাড টু ডিক্লাইন সেভারাল অর্ডার্স ইন কেস দ্যাট দ্য প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ ডিউ টু লেবার স্ট্রাইক। তাই লেবার স্ট্রাইক, তার জন্য প্রোডাকশন হেল্ড আপ ছিল, প্রোডাকশন থেমেছিল, যে কারণে ডিক্লাইন করতে হচ্ছে অনেক অর্ডার। তাহলে একটা কারণ, একটা ফলাফল। এই যে ইন কেস দ্যাট যেটা হয়েছে অপশন এতে, সেখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ইন কেস দ্যাট তাতেই আমাদের এরর রয়েছে, এবং ইন কেস দ্যাটের পরিবর্তে যেটা হবে সেটা হলো বিকজ। তাহলে আমাদের যে কারেক্ট সেন্টেন্সটা সেটা হলো, উই হ্যাড টু ডিক্লাইন সেভারাল অর্ডার্স বিকজ দ্য প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ ডিউ টু লেবার স্ট্রাইক। নেক্সট, Cyclone Idai killed at least 157 people in Zimbabwe and Mozambique, although it tore across southern Africa. এবার সাদার্ন আফ্রিকারই একটা কান্ট্রি হলো জিম্বাবুয়ে, এবং আর সাদার্ন আফ্রিকারই একটু পূর্ব দিক করে একটা জায়গা হলো মোজাম্বিক। এই যে দুটো জায়গা, এই দুটোই সাদার্ন আফ্রিকার মধ্যেই। আমরা অলদো কখন ব্যবহার করতে পারি, যে ধরো যদিও নিম্নচাপের হাওয়াটা বইছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, হঠাৎ করে যদি মধ্যপ্রদেশে হঠাৎ বৃষ্টি হয়ে গেল, যেখানে কোনো নিম্নচাপের জায়গাই ছিল না, এরম যদি হয় সেক্ষেত্রে অলদো ব্যবহার করা যায়। কারণ অলদোর বাংলা হলো তবুও। এখানে হলো কিন্তু তবুও ওখানে গিয়ে ফলটা দেখা গেল, কিন্তু এখানে সেটা তো নয়। এখানে যেখানে ইস্যুটা হচ্ছে তারই মধ্যে তাপপ্রবাহ চলছে, ধরো কলকাতায়, তাহলে এরম যদি সেন্টেন্স হতো যে তাপপ্রবাহের ফলে কলকাতায় 3 জন মারা গেছেন, কারণ, সেক্ষেত্রে কারণ হবে কারণ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে। আমরা বলবো তবুও তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে কিন্তু কলকাতায় মারা গেল, এটা তো বোকা বোকা কথা হয়ে যাচ্ছে একটা। কারণ একটা বড় স্পেস, তার অন্তর্গত একটা স্পেস হলো অন্যটা। এরকমই সাউদার্ন আফ্রিকার দুটো পার্ট হলো জিম্বাবুয়ে আর মোজাম্বিক। তো তাই এখানে অলদো না হয়ে হবে অ্যাজ বা বিকজ। অপশন সি তে আমাদের এরর আছে, অ্যান্ড টু অ্যাড্রেস দ্যাট আমি অপশনস লিখে দিচ্ছি। অ্যাজও হতে পারে, বিকজও হতে পারে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে, সাইক্লোন ইদাই killed at least 157 people in Zimbabwe
and Mozambique, as or because it tore across southern Africa. As because দুটোই ব্যবহার করতে হবে না, যে কোনো একটা। তারপরেরটা, she got 2 quick promotions in order that she has good communication skills. এই সেন্টেন্সটা কি বলছে? তার ভালো কমিউনিকেশন স্কিল আছে, আলাপচারিতার বা কথা বলার ভালো কৌশল সে জানে, পটু সে, তাই সে খুব দ্রুত তার পদোন্নতি হচ্ছে। তাহলে আবারও সেই কারণ একটা, ফলাফল একটা। এই যে এখানে ইউজ করা হচ্ছে না ইন অর্ডার দ্যাট, এখানে ইন অর্ডার দ্যাট হবে না, এখানে হবে বিকজ অফ। তো এই ইন অর্ডার দ্যাট অপশন সি, কারণ ফলাফল। এখানে হবে because of. Next, due to cyclone Idai, vast areas of, আচ্ছা আমি আগের সেন্টেন্সটা একবার পুরোটা বলে দিই, তাহলে ফাইনাল সেন্টেন্সটা কি হলো? she got 2 quick promotions because of she has good communication skills. এরপরে আমরা পরেরটায় যাই, তাহলে আগেরটা ক্লিয়ার হয়ে গেল। ডিউ টু সাইক্লোন ইদাই, ভাস্ট এরিয়াজ অফ ল্যান্ড হ্যাভ বিন ফ্লাডেড, রোডস ডিস্ট্রয়েড অ্যান্ড কমিউনিকেশনস ডিসরাপ্টিং ইন জিম্বাবুয়ে অ্যান্ড মোজাম্বিক। আগে এটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স, তাতে তার প্রত্যেকটা ভার্ব পাস্ট টেন্সে হবে। ফ্লাডেড হয়েছে, ডিস্ট্রয়েড হয়েছে, ডিসরাপ্টিংটা ভুল, এটাও হবে ডিসরাপ্টেড। তো এই যে এখানে আছে দেখো অপশন বি, এই অপশন বিতে ডিসরাপ্টিং এর ইউজটা ইজ সমস্যাদায়ক, প্রবলেম্যাটিক, তার বদলে হবে ডিসরাপ্টেড। ওকে, নেক্সট আবারও এটা কমপ্লিট করে নিই, বলে দিচ্ছি। ডিউ টু দ্য কারেক্ট যে সেন্টেন্সটা সেটা হবে ডিউ টু দ্য সাইক্লোন ইদাই, ভাস্ট এরিয়াজ অফ ল্যান্ড হ্যাভ বিন ফ্লাডেড, রোডস ডিস্ট্রয়েড অ্যান্ড কমিউনিকেশনস ডিসরাপ্টেড ইন জিম্বাবুয়ে অ্যান্ড মোজাম্বিক। সরি, এই হলো কি ব্যাপার। নেক্সট, she lost a big order from a known showroom in case of her own carelessness. তার নিজের কেয়ারলেসনেসের জন্য সে একটা বড় অর্ডার হারিয়ে ফেলেছে। আবারও সে একটা কারণ, একটা ফলাফল, এখানেও ইন কেস অফ হবে না, তার পরিবর্তে 3টে প্রবাবল অপশনস আছে, যে কোনো একটা ইউজ করা যায়। আমি লিখে দিচ্ছি। বিকজ অফ, বা ডিউ টু, বা ওয়িং টু। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? শি লস্ট আ বিগ অর্ডার ফ্রম আ নোন শোরুম বিকজ অফ, অথবা ডিউ টু, অথবা ওয়িং টু হার ওন কেয়ারলেসনেস। পরবর্তীটা 6 নম্বর। Torrential rains and winds of up to 170 km per hour swept away roads, homes and bridges and knocking down power and communication lines. একটু আগেই যে সমস্যাটা হলো যে একটা past tense সেন্টেন্স, তাতে প্রত্যেকটা ভার্বের সেকেন্ড ফর্মেই বসবে। তো সেখানে এখানে সোয়েপ্ট যখন ইউজ হচ্ছে, তাহলে এখানে নকিং হবে না। এই যে নকিং ডাউন আছে, সে এখানে নকিং এ খালি সমস্যা, ডাউনে কোনো অসুবিধা নেই, নকিং এ সমস্যা। কি হবে? উত্তরটা হবে নকড ডাউন। যেহেতু সোয়েপ্ট আছে ওখানে V2 ফর্ম, এখানেও নকড ডাউন। ওকে,
তাহলে ফাইনাল সেন্টেন্সটা কি হলো? Torrential rains and winds of up to 170 km/h swept away roads, homes, and bridges and knocked down power and communication lines. পরবর্তী, Cyclone Idai is regarded as one of the worst tropical cyclone on record to affect Africa and the southern hemisphere as a whole. এখানে ওয়ান অফ দ্য ইউজ হচ্ছে, দেখো যখনই ওয়ান অফ দ্য মানে একটা গ্রুপের মধ্যে একজনকে বোঝানো হচ্ছে, তো যে গ্রুপটা, সেই গ্রুপে তো অবভিয়াসলি একের বেশি মানুষজন রয়েছে, তো সেই যে গ্রুপটা সেটা তাহলে প্লুরাল। এবং যখনই যখনই কোথাও এরকম ওয়ান অফ দ্য থাকবে, তারপরে সব সময় প্লুরাল নাউন ইউজ হবে। ওকে, Cyclone Idai is regarded as one of the worst tropical cyclone, না, এখানেই সমস্যাটা, one of the worst tropical cyclones। অপশন বি তে আমাদের এরর আছে, তাহলে উত্তরটা ফাইনাল আনসারটা কি হবে, মানে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? Cyclone Idai is regarded as one of the worst tropical cyclones on record to affect Africa and the southern hemisphere as a whole. Next question. I'm sorry. Next question. Every employee of the company were given a 2-bedroom flat as Diwali bonus. এই যে সেন্টেন্সটা, এভরি একটা সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ, এভরি যে পার্টটা সে একটা সিঙ্গুলার সাবজেক্ট। এখানে ওয়্যার আছে, ওয়্যারটা একটা প্লুরাল, তাই ওয়্যার এখানে হবে না। এই যে ওয়্যার গিভেন আছে, সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসবে, তাই ওয়্যার গিভেনে হবে ওয়াজ গিভেন। তাহলে ফাইনালি সেন্টেন্সটা কি হবে? Every employee of the company was given a 2-bedroom flat as Diwali bonus. Next. I know the cobbler which mends the shoes outside the gate of our colony. Cobbler একজন মানুষ, কবল করা তার পেশা, মেন্ড করা তার পেশা। তো এই যে সে তো একজন নন লিভিং কিছু নয়, সে একজন লিভিং বিইং। লিভিং বিইংয়ের ক্ষেত্রে কখনো হুইচ ইউজ হবে না, সেক্ষেত্রে ইউজ হবে হু এইখানে, বা হুম অন্য জায়গায় হতে পারে, এই ক্ষেত্রে হবে হু। তাহলে উইচ যে আছে, উইচ মেন্স, সেখানে হবে হু মেন্স। ওকে, তাহলে সেন্টেন্সটা হবে I know the cobbler who mends the shoes outside the gate of our colony. Next. The street artist Satish Munjal has been painting this wall since the past week. Since ব্যবহার করার একটা মজা আছে। since ব্যবহার করলে না পিরিয়ড অফ টাইম লেখা যায় না, সিন্স একটা টাইমের স্টার্টিং পয়েন্ট বলতে পারে, যে সিন্স অমুক সাল আমি এই কাজগুলো করছি, সিন্স অমুক দিন আমি এই কাজগুলো করছি বা এই কাজগুলো হচ্ছে। যদি বলতো সিন্স দ্য লাস্ট উইক বা সিন্স দ্য লাস্ট মানডে এরকম করে যদি বলতো, তাহলে এই সেন্টেন্সটা ঠিক ছিল। কিন্তু যেই সিন্স ইউজ করলো আবার তারপরে দ্য পাস্ট 1 উইক, তাহলে সিন্স এখানে হবে না।
সিন্সের বদলে এখানে আসবে ফর। একটা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়। তাই এই যে সিন্স দ্য পাস্ট 1 উইক আছে, তার পরিবর্তে হবে ফর দ্য পাস্ট 1 উইক। The street artist Satish Munjal has been painting this wall for the past 1 week. The river Yamuna has many non-native species like goldfish that is affecting its ecosystem. এখানে আমাদের সাবজেক্ট স্পিসিস, যে একটা প্লুরাল সাবজেক্ট, তার যে ভার্ব সে সিঙ্গুলার হতে পারে না। এই যে দ্যাট ইজ অ্যাফেক্টিং, সেখানেই সমস্যাটা। তাহলে কি হবে? এটা হবে দ্যাট আর অ্যাফেক্টিং। কারণ স্পিসিস মানে একটা অনেকগুলো প্রজাতির কথা বলছে, প্রজাতিগুলি প্লুরাল। দ্যাট আর অ্যাফেক্টিং। তোমার যদি ভিডিওটা খুব স্লো লাগে, সেক্ষেত্রে তোমরা স্পিড বাড়িয়ে দেখতে পারো, তাতে তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে। অনেকেই জানো বিষয়টা, যাই হোক। নেক্সট, তাহলে আমাদের এইটার ফাইনাল সেন্টেন্সটা কি হলো? দ্য রিভার ইয়ামুনা হ্যাজ মেনি নন নেটিভ স্পিসিস লাইক গোল্ড ফিশ দ্যাট আর অ্যাফেক্টিং ইটস ইকোসিস্টেম। ওকে, এরপরে উই উইল রেস্ট ফর সাম টাইম ওয়েন উই উইল রিচ দ্য টপ। এই যে এই ধরনের সেন্টেন্স না, এগুলোকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। একটা শর্ত আছে যে এটা হলে ওটা হবে, এটা না হলে ওটা হবে না। তো এই ইফ ওয়েন যে পার্টটা থাকছে, তারপরে একটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট ইউজ করার একটা টেন্ডেন্সি হবে। কোনটার হবে? যেটা নেসেসারি, যে কাজটা হলে অন্য কাজটা হবে। একটা কাজ আগে হবে, আরেকটা কাজ তারপরে হবে। তো আগে তো আমরা টপে রিচ করব, তারপরে তো আমরা রেস্ট করব। তো এই উই উইল রেস্টটা ঠিক আছে, কিন্তু ওয়েন উই রিচ দ্য টপ, ওখানে আর উইলটা হবে না। এই যে ওয়েন উই উইল আছে, এই উইলটা ইজ আননেসেসারি। এই উইলটাকে জাস্ট উড়িয়ে দিতে হবে, ওর কোনো প্রয়োজনীয়তা নেই। We will rest for some time when we reach the top. এটা হলো আমাদের কারেক্ট সেন্টেন্স। We will rest for some time when we reach the top. Now, question number 13. She forgot lock the door because she went out in a hurry. সে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে বলে সে দরজাটা লক করতে ভুলে গেছে। এখানে একটা ফরগেট যখন ইউজ হয় না, ফরগেট যে ভার্বটা, সেটা যখন ইউজ হয়, সেটা যে ফর্মই হোক, তারপরে একটা টু বসে, তারপরে আরেকটা ভার্ব বসবে V1 এ। তা এই যে শি ফরগট, এখানেও একটা টু এর অভাব রয়েছে। শি ফরগট টু লক। She forgot to lock the door when she went out in a hurry. Next. Lodi colony in Delhi is very different from other places in the city that is crowded and noisy. দিল্লির অন্য যে জায়গাগুলো ক্রাউডেড এবং নয়েজি, নজি কলোনি তাদের থেকে অনেক ডিফারেন্ট। তো আদার প্লেসেস যখন, তার মানে একটা প্লুরাল নাউন, এটা তার রেসপেক্টে যে ভার্বটা বসছে, সেখানে আমাদের প্লুরাল ভার্ব লাগবে। তো এই যে দ্যাট ইজ ক্রাউডেড, এটা হবে দ্যাট আর ক্রাউডেড।
Okay, next question. The Japanese artist Yo Nagao was busy splashing the wall from colors. এই জাপানিজ আর্টিস্ট ইয়ো নাগাও তিনি ব্যস্ত ছিলেন দেওয়ালটার রং দিয়ে, মানে দেওয়ালটায় রং স্প্ল্যাশ করছিলেন, রং ছিটিয়ে দিচ্ছিলেন। ফ্রম কালার্স নয়, রং থেকে করছেন না, রং দিয়ে করছেন, রঙের সাহায্যে করছেন, তাই ফ্রম কালার্সের সমস্যা। তাহলে ফ্রমের জায়গায় কি হবে? with colors. Okay, the Japanese artist Yo Nagao was busy splashing the wall with colors. Next, the Dune Valley, with all its lights, look beautiful at night from the top of the mountain. এখানে এই যে লুক বিউটিফুল বলা হচ্ছে, এটা কাকে বলা হচ্ছে? দুন ভ্যালিকে, তো লাইটগুলোকে নয়। দুন ভ্যালি ইজ দ্য সাবজেক্ট। তাহলে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন ইউজ হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে ভার্বে একটা এস যুক্ত হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে এই যে লুক বিউটিফুল, এই পোর্শনে সমস্যাটা আছে, এটা হবে লুকস বিউটিফুল। লিখে দিচ্ছি আমি। ওকে, তাহলে ফাইনাল সেন্টেন্সটা, কারেক্ট সেন্টেন্সটা কি হবে? দ্য দুন ভ্যালি, যদিও দুন মানে উপত্যকা বা ভ্যালি, দ্য দুন ভ্যালি উইথ অল ইটস লাইটস লুকস বিউটিফুল অ্যাট নাইট ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন। তারপর give me a minute. Did I miss a question? 8. If so many catches had not been dropped, we would have won the match. যদি এতগুলো ক্যাচ ড্রপ না হতো তাহলে আমরা ম্যাচটা জিতে যেতাম, এটা হচ্ছিল বক্তব্য। এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স, যে এটা যদি হতো তবে অন্যটা হতো, এটা যদি না, এটা না হলে অন্যটা হতো না, এরকম একটা ব্যাপার। বা যদি বলগুলো, ক্যাচগুলো মিস না হতো, বলগুলো ড্রপ না করতো, তাহলে আমরা ম্যাচটা জিতে যেতাম। এখানেও আমাদেরকে দেখে নিতে হবে, ইফ সো মেনি ক্যাচেস হ্যাড নট বিন ড্রপড, এখানে ভার্বের V3 ফর্ম বসবে, বিইং হবে না। এই যে হ্যাভ ইউজ হচ্ছে, তারপরে V3 ফর্ম ইউজ হবে, মানে সরি হ্যাড ইউজ হচ্ছে, এখানে হ্যাডের পরে V3 ফর্ম ইউজ হবে। এই যে ইফ থাকছে, ইফের পরে পাস্ট পারফেক্ট আসছে, পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু হবে এটা, এই যে হ্যাড নট বিং ড্রপড, এইটা হওয়ার কথা পাস্ট পারফেক্ট, সেখানে বিইং আসে না, সেখানে হবে BEEN। তাহলে এই অপশনটাই আমাদের এরর আছে, অপশন বিতে। এবং এই যে বিইং লিখেছি, এটা না হয়ে হবে BEEN, had not been dropped. ওকে, তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি? If so many catches had not been dropped, we would have won the match. Next question. Most disputes can be solved amicably unless one are not rigid. এটা very easy. One আছে, one একটা সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে আর হবে না, এখানেই সমস্যাটা। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, তাই যে আনলেস ওয়ান আর, অপশন সি।
এটা হবে না, এখানে হবে আনলেস ওয়ান ইজ। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? মোস্ট ডিসপিউটস ক্যান বি সলভড অ্যামিকেবলি আনলেস ওয়ান ইজ নট রিজিড। তারপর, in the northern suburbs of Bangalore, home to the bulk of the information technology industry, the water crisis is even worse. মাঝের সেকশনটাকে নিয়ে পাত্তা দেওয়ারই দরকার নেই। একটা যখন ইভেন ব্যবহার করা হচ্ছে, তার মানে ধরো মনে করে স্কুলে দুজন স্টুডেন্টকে ধরে নিয়ে গেছে দোষ করেছে বলে, বদমাইশি করেছে বলে। একজনকে নিয়ে বলছি, ওমা একে তো জানি এ তো এরকম বাঁদর। অন্যজন টিচার হয়তো বললো, তুমি এর কথা বলছো, ও তো ইভেন ওয়ার্স, মানে ও তো আরো খারাপ। মানে এ যেটা করেছে তার থেকেও একটা খারাপ কিছু সঙ্গে সঙ্গে তুলনা হচ্ছে। তুলনা মানে কম্প্যারেটিভ ডিগ্রি। ওয়ার্স্ট যেটা, সেটা সুপারলেটিভ ডিগ্রি। ফলে ওখানেই আমাদের এররটা রয়েছে। ওয়ার্স্ট হবে না, ওয়ার্স্টের পরিবর্তে লিখতে হবে ওয়ার্স, কারণ এটা কম্প্যারেটিভ ডিগ্রি, কম্প্যারিজন হচ্ছে। তো ফাইনাল সেন্টেন্সটা কি হবে? ইন দ্য নর্দার্ন সাবার্বস অফ বেঙ্গালুরু, হোম টু দ্য বাল্ক অফ দ্য ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, দ্য ওয়াটার ক্রাইসিস is even worse. Next. No sooner did he see the tiger when he ran as fast as he could. No sooner যখনই কনজাংশন হিসেবে ইউজ হবে তার সাথে, ওটা সব সময় no sooner থাকলে সাথে দ্যান এর একটা ইউজ আসে। ফার্স্ট ক্লজে যেই নো সোনার ইউজ হচ্ছে, সেকেন্ড ক্লজে দ্যান এর ইউজ হবে। যেখানে ওয়েন ইউজ আসে তার জায়গায় দ্যান বসবে। মানে আমি এটা স্পষ্ট করে লিখি, বুঝতে পারবে না নইলে। দ্যান নো সোনার ডিড হি সি দ্য টাইগার ওয়েন হি ran as fast as he could, সেটার জায়গায় হবে নো সোনার ডিড হি সি দ্য টাইগার দ্যান হি ran as fast as he could. ওকে, তো এই হলো গিয়ে ব্যাপার। আরেকবারও রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে ইংলিশের মতোই সায়েন্স, জিকে, ম্যাথস, রিজনিংয়ের ফ্যাকাল্টিরাও ফ্রি ক্লাসেস প্রোভাইড করছেন। তোমরা সেইগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো ইফ ইউ নিড। যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট করো। যদি মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করা যাবে সেটাও করতে পারো। সাবস্ক্রাইব করো। কোনো ফিডব্যাক থাকলে, কোনো অসুবিধা থাকলে সেটাও কমেন্ট করে জানিও। উই উইল বি মোর দেন হ্যাপি টু গেট ব্যাক টু ইউ। আর এই সেম সাবজেক্টগুলোর ডিটেইলড পেড ব্যাচেস আছে, থিওরি এবং প্র্যাকটিক্যাল। সেই ব্যাচগুলোতেও তোমরা যদি এনরোল করতে চাও, তাহলে তোমরা আমাদের অ্যাডমিন নাম্বার, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। হ্যাভ আ লাভলি ডে।